আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 60 তথা পিভট চার্ট টুলস ট্যাবের ফরম্যাট মেনুর শেপ স্টাইলস গ্রুপের সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপরে পিভট চার্ট নিয়ে তারপরে আমরা আজকের এই বিষয়গুলির অ্যাপ্লাই দেখব। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে সেখানে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে আমাদের এই পিভট টেবিলটি চলে আসবে। তো পিভট টেবিল আসার পর আমরা সাজানোর জন্য সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমসকে নিয়ে আসলাম আমরা এই কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এরপর আমরা এভাবে করে সিলেকশন করে এখান থেকে হোমের এখান থেকে আমরা এখান থেকে অল করে দিব, অল বর্ডার্স, আর এখান থেকে মিডিল এবং সেন্টার করে দিলাম। এরপর আমরা এই পিভট টেবিলে যদি একটা ক্লিক করি তাহলে উপরের দিকে পিভট টেবিল টুলস অ্যাক্টিভ হবে এবং এর আন্ডারে রয়েছে অপশানের এখান থেকে পিভট চার্টে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা ডিজাইন চয়েস করলে আমাদের এই পিভট চার্টটি চলে আসবে। আসার পরে আমরা এখানে ক্লিক করলে দেখেন উপরের দিকে রয়েছে পিভট চার্ট টুলসের আন্ডারে আরও 4টি মেনু অ্যাক্টিভ হয়েছে, ডিজাইন, লেআউট, ফরম্যাট, অ্যানালাইজ। আজকে আমাদের আলোচনা এই ফরম্যাট মেনুর আন্ডারে থাকা শেপ স্টাইলস। আমি গত 54 টিউটোরিয়ালে এই চার্ট এরিয়া, ফরম্যাট সিলেকশন, রিসেট টু ম্যাচ স্টাইল এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব শেপ স্টাইলস গ্রুপের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ধরি আমাদের এই একটি পিভট চার্ট আমরা পেয়েছি। এই পিভট চার্টের ডিজাইনকে, শেপ স্টাইলকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো শেপের উপর আমরা যদি নেই তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ডিজাইন। আবার আমরা এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি এখানেও আমরা অনেকগুলি আমরা ডিজাইন পাব। আমরা যে ডিজাইনের উপর নিব আমাদেরটি অনুরূপ হয়ে যাবে। তো আমরা নিলাম। এরপর আমরা যদি ভিতরের এই প্লট এরিয়ার এখানেও যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকেও যদি আমরা কোনো একটি ডিজাইনের উপর নেই তাহলে দেখেন অনুরূপ হয়ে যাবে। তো আমরা এরকম নিলাম। এরপরে রয়েছে দেখেন শেপ ফিল। আমরা যদি এই প্লট এরিয়ার এই শেপটাকে যদি ফিল করতে চাই তাহলে এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে যে ডিজাইনের উপর নিব আমাদের শেপটি কিন্তু সেই রঙে কিন্তু ফিল হবে। আবার আমরা চাইলে শেপের আউটলাইন এখানেও আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি ওয়েটকে একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি শেপের আউটলাইন এখানেও যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যে ডিজাইনের উপর নিব, যে কালারের উপর নিব আমাদের শেপের আউটলাইনটি কিন্তু অনুরূপ হবে। আবার আমরা চাইলে এখান থেকে আমরা দেখেন এই যে ড্যাশ আছে, আবার যদি এই যে ড্যাশে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশের ডিজাইন হবে। আবার যদি আমরা চাই যে আমাদের এই যে প্লট এরিয়া, এই প্লট এরিয়াকে আমরা শেপ ইফেক্টস দিব। তো শেপের ইফেক্টস দেওয়ার জন্য আমরা চাইলে এই যে এখান থেকে শ্যাডো করতে পারি। যেমন শ্যাডোর অনেকগুলো ডিজাইন রয়েছে। এখান থেকে সাপোজ আমরা যদি এরকম দেই, দেখেন এখান থেকে একটা শেপের একটা শ্যাডো এসেছে। আবার আমরা চাইলে আমাদের নিচের যে চার্টটি আছে এই চার্টকেও আমরা করতে পারি। যেমন চার্টের এখানে এসে শেপ ইফেক্টের যেখানে এসে আমরা যদি এই শ্যাডোর এখান থেকে যদি এরকম দেই তাহলে এখানেও দেখেন একটি কিন্তু শ্যাডো এসেছে। আবার চাইলে আমরা এখান থেকে এই যে 3D রোটেশনও দিতে পারি। দেখেন আমরা আমাদের এই যে নিচের চার্টটি যদি আমরা এখান থেকে ক্লিক করি দেখেন আমাদের এখানে যে ডিজাইনের উপর নিব অনুরূপ হয়ে যাবে।
আবার আমরা চাইলে এই যে প্লট এরিয়া, এই প্লট এরিয়ার এখানে এসে আমরা এই যে নো আউটলাইন করে দিলে এটি আউটলাইনটি উঠে যাবে। আবার চার্টের এখানে এসেও যদি আমরা এখান থেকে শেপ আউটলাইনের এখান থেকে এসে নো আউটলাইন করি, এটাও উঠে যাবে। আবার আমরা চাইলে এখান থেকে কিন্তু 3D বিভেল, তারপরে এই যে গ্লো, সফট এজ, যে ডিজাইনের উপর নিব আমাদেরটি কিন্তু অনুরূপ হয়ে যাবে। তো এভাবে করে আমরা আমাদের পিভট চার্টে যে কোনো শেপ স্টাইল বা শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস আমরা আমাদের ইচ্ছা মতন করে কিন্তু আমরা দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।